এখন আমি আরো বুঝাই কোনটা বেড়া কোনটা মাইয়া। এখন তুমি তো বেড়া কোনটা মহিলা কোনটা সেটা জানতে চাইছো। দেখো যেই সব হরিণের মাথায় শিং আছে এই সবগুলো হচ্ছে বেড়া হরিণ, যেটা আমরা মানে মেল বলি, হ্যাঁ। আর যেটা হচ্ছে যে মাথাতে শিং নাই সেটা হচ্ছে ফিমেল হরিণ, বুঝছো? হ্যাঁ, মহিলা হরিণ, বুঝছো? এইটাই হলো ডিফারেন্স, এখনো আমি ডিফারেন্স একটা নেই। মজার কথা বলি। আচ্ছা আচ্ছা। ওই যে ওইখানে দুইটা বিচি দেখা যায়, তার মানে ওটা ছেলে। বৃষ্টি অনেক সময় ভালো নিয়ে আসে, আবার অনেক সময় খারাপ দিকেও নিয়ে আসে। সব কিছুরই একটি ভালো দিকও আছে, একটি খারাপ দিকও আছে। তেমনি বৃষ্টিরও ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবর আমি আপনাদের মাঝে দ্বিতীয় ভিডিওটি নিয়ে আসলাম। আরিফ হোসেন ব্লগারে চিড়িয়াখানা সম্বন্ধে যে ভিডিওগুলো চলছে সে ভিডিওর আজকে দ্বিতীয়তম ভিডিও। তো প্রথমেই ভিডিওর কিছুটা টিপস বা কিছুটা ক্লিপ আমরা দেখে নিই। জুড়িয়ে যায় জুড়িয়ে ও আমার বাংলা মতো, ও আমার বাংলা মতো রাখুন করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে যায়। হ্যালো বন্ধুরা, চিড়িয়াখানা ভিডিও করার সময় হঠাৎই বৃষ্টি নেমে যায়, যার কারণে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমি একটি দৌড় দিলাম। তো দৌড়গুলো কেমন হচ্ছে তোমরা একটু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো বৃষ্টিটা এমন সময় আসলো যেখানে আমার দৌড় ছাড়া কোনো উপায় ছিল না। আমরা দৌড়ে একটি ছায়াযুক্ত স্থানে অবস্থান করলাম এবং আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে একটু বৃষ্টির ভিডিওটা বা ফুটেজটা নেওয়ার জন্য। তো ও সেই কাজটাই করলো। দেখো তোমরা কিরকম বৃষ্টি হয়। উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি পড়লাম এবং আমরা একটি সেভ দ্য টাইগার বাঘ রক্ষাকরণ একটি ব্যানারের সামনে এসে উপস্থিত হলাম। তোমরা একটু ব্যানারটা দেখো। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি হরিণের গ্রাউন্ডের এখানে। আমি চেষ্টা করছি দূর থেকেও হরিণগুলোকে ক্যামেরার সামনে স্পষ্ট করে আনার জন্য। কতটুকু তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আমি জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি এই হরিণগুলিকে আমার ক্যামেরার ফুটেজে আনার জন্য। তো তোমরা একটু দেখো। দেখো যেই সব হরিণের মাথায় শিং আছে এই সবগুলো হচ্ছে বেড়া হরিণ, যেটা আমরা মানে মেল বলি, হ্যাঁ। আর যেটা হচ্ছে যে মাথাতে শিং নাই সেটা হচ্ছে ফিমেল হরিণ, বুঝছো? হ্যাঁ, মহিলা হরিণ, বুঝছো? এইটাই হলো ডিফারেন্স, এখনো আমি ডিফারেন্স একটা নেই। মজার কথা বলি। এরপরে আমরা যথারীতি একটি লেকের মতো জায়গা পেলাম, যেখানে সিঁড়ি দিয়ে কিছুটা উচ্চতা তৈরি করে নদীটির মাঝখানে বা নদীটির সাইড দিয়ে এটা তৈরি করা হয়েছে, যা যেখানে দাঁড়ালে নদীটির বিশাল বিস্তৃত জায়গাটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং নদীটি বা আমরা খাল বলি যেটাই বলি তার অপর এপারে কি আছে বা ঘোরার কীরকম স্পেস আছে তা দেখা যায়। তো আমি এখানে বিস্তারিত কিছু কথা বলেছি, সেগুলো এখন এই ভিডিওর মাধ্যমে আমি বলতে পারছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যায়। তাই পরবর্তী ভিডিওতে যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কাপল যারা আছেন তারা আসলে কতটুকু সুবিধা পাবেন এবং এই লেকের পাড়ে যে সরু রাস্তাটি আছে সেই রাস্তাটি এত সুন্দর, যারা আমরা কাপল আসি বা জিএফ ভিএফ আসি তারা অবশ্যই এই রাস্তা দিয়ে মনোরম পরিবেশে হাঁটতে পারবে এবং মনের দুইটা কথা বলার মতো সুন্দর একটা পরিবেশ হচ্ছে মিরপুর চিড়িয়াখানার এই লেক পাড়টি। তো যারা মিরপুর চিড়িয়াখানায় আসবে তারা অবশ্যই এই লেকটা ঘুরতে ভুলবে না। আর এই লেক সম্বন্ধে এই কপল বা ভালোবাসার জুটিমালা নিয়ে কিছু কথা রয়েছে যা আমি সামনের ভিডিওতে তোমাদের দেখাবো। তো অবশ্যই সামনের ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে। আশা করি সামনের ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।
শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে, শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার